ঈগল পাখি যখন আকাশে ঘুরে বেড়ায় তখন সে কিন্তু একাই আকাশে ঘুরে বেড়ায়। তার সাথে কিন্তু কোনো ধরনের সঙ্গী সাথী মানে কোনো পাখি কিন্তু থাকে না। ঈগল একা ঘুরে বেড়াতে পছন্দ করে। কেননা ঈগল খুব ভালো করে জানে অন্যান্য পাখিরা কিন্তু তার মতো এত উঁচু আকাশে কখনোই উঠতে পারে না। অন্যান্য পাখিরা যেমন ঝড় বৃষ্টির সময় খুব ভয়ে গাছের ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকে, ঈগল কিন্তু তখন তার ডানা দিয়ে আকাশে এদিক। ঈগলের এই গল্প থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা যে জায়গায় থাকি ওই জায়গার মতো করে কিন্তু বেঁচে থাকি। এই যে ঈগল পাখিগুলো যদি ওদের মায়ের কাছে থাকতো তাহলে তো ওরা দূর আকাশে ঘুরে বেড়াতো, উড়ে বেড়াতো। ওরা হতো আকাশের রাজা, পাখির রাজা। অথচ ওরা মুরগির কাছে বড় হওয়াতে ওরা ঠিক মুরগির মতো করে কিন্তু বেড়ে উঠেছে, মুরগির মতো করে কিন্তু বেঁচে আছে। আমাদের চারপাশেও বেশিরভাগ মানুষ আমরা যদি বিশ্বাস করি যে আমরা এই কাজটা করতে পারবো, আমাদের এই কাজটা করা উচিত, এই কাজটা আমাকে যেভাবে হোক, যে কোনো উপায় হোক, যে কোনো মাধ্যমে হোক করতেই হবে, তাহলে কিন্তু আমরা সে কাজটা ঠিকই করতে পারবো। বাট আমরা কিন্তু ওটা ভাবি না। আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এই কাজ আমার দ্বারা হবে না, এটা অনেক বড় একটা কাজ, অনেক বিশাল কাজ, অনেক কষ্টের কাজ, আমার দ্বারা এই কাজ কোনোদিনও পসিবল না। এই যে দৃষ্টিভঙ্গির জন্য আমরা কিন্তু আর কখনোই ওই কাজটা করতে পারি না। যাই হোক, এই গল্পের গল্প থেকে আমাদের কিন্তু অনেক কিছুই শেখার রয়েছে। তো আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও কিন্তু ভালো আছি। আজকে অনেকগুলো রান্নার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি একসাথে। প্রথমে আমি ডিম ভুনা করেছিলাম, এরপরে আমি মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি, আর এখন আমি হাতে মেখে লইট্টা মাছের রান্না করব। আর লইট্টা মাছ সম্পর্কে কি বলবো, এত ভালো লাগে, এত মজার একটা মাছ। অনেকে কিন্তু এই মাছটা খেতে চায় না, আমি বুঝি না কেন এই মাছটা খেতে চায় না। আর এই মাছটা মানে কাটতেও কিন্তু অত ঝামেলা নাই, রান্না করতেও এত ঝামেলা নাই, খুব কম সময়ে কাটাকাটিও করা যায়, আবার খুব কম সময়ে কিন্তু রান্নাও করা যায়। এই যে দেখুন না, আমি মাছের মধ্যে সব ধরনের মশলা কিন্তু একেবারে মাখিয়ে নিয়েছি, আর হালকা একটু পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আছে রেখে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব। হোক, কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে, আর কষানো হয়ে গেলে কিন্তু আমি হালকা একটু ঝোল দিয়ে দিব। লইট্টা মাছ থেকে কিন্তু এমনিতে অনেক পানি বের হয়ে যায়, মানে ঝোল বের হয়ে যায়, তো এত বেশি ঝোলের কিন্তু প্রয়োজন হয় না। এটা একটু মাখা মাখা করেই রান্না করতে হয়। তো এভাবে কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে লইট্টা মাছ রান্না হয়ে যায়, আর খেতে এত মজা লাগে কি বলবো। তো যাই হোক, এখানে হচ্ছে বিকালবেলা আমি নুডলসের পাকোড়া করেছিলাম, আর নুডলস রান্নার থেকে নুডলসের পাকোড়া খেতে আমার কিন্তু বেশ মজা লাগে। নুডলসের পাকোড়া খুবই ইজি এবং খুব কম সময়ে কিন্তু করা যায়। নুডলসগুলোকে সেদ্ধ করে এরপরে একটু চালের গুঁড়ি দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর সব ধরনের মশলা দিয়ে আপনি আপনার পছন্দের সাইজে তেলের মধ্যে ভেজে নেবেন, জাস্ট এইটুকুই। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।